হ্যালো বন্ধুরা, স্টুডেন্টসরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন চ্যাপ্টার 5 এনসিইআরটি। তো স্টুডেন্টসরা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কাকে বলা হয়? মানে একটা ধরনের সিরিজ যেটা ডেলিকার লাইফে ইউজ হয়। ভেবে নাও, আমি একটা সিঁড়িতে উঠছি, তো একটা স্টেপ উঠছি, তো একটা ডিস্টেন্স জাম্প করছি, প্রত্যেকটা ডিস্টেন্স এক সমান হবে, তো ওটাইকে বলা হয় অ্যারিথমেটিক। মানে প্রত্যেকটা ডিস্টেন্সের ডিফারেন্সটা যদি একই থাকে, সেই টাইপের সিরিজকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ভেবে নাও, এখানে একটা বইয়ের মধ্যেই দেওয়া আছে 45, 43, 41, 39, 37, 35, 33 আর 31। তো এই যে এরকম টাইপের সিরিজ, যেই সিরিজের প্রত্যেকটা স্টেপ জাম্প হওয়ার পর যে ডিফারেন্সটা আছে একই থাকবে, সেটাকেই বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে যেমন ভেবে নাও, প্রত্যেক মাসে 100 টাকা করে তোমার বাড়বে। ভেবে নাও প্রথম মাসে তোমার 100 টাকা আছে, তো প্রত্যেক মাসে 100 টাকা করে বাড়বে। যে প্রত্যেক মাসে যে 100 টাকা করে বাড়বে, সেটাকেই বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। মানে প্রোগ্রেস করাকে, মানে প্রোগ্রেশন মানে প্রোগ্রেস, প্রত্যেকটা স্টেপে হায়ার প্রোগ্রেস করা, মানে বেড়ে যাওয়া, সেটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কয়েকটা জিনিস আছে, সেটা ফলো আপ করতে হয়। যেমন মনে হয় ফার্স্ট টার্ম কোথার থেকে শুরু হচ্ছে, ফার্স্ট টার্ম যেটাকে বলা হয় ফার্স্ট টার্ম, FIRST, ফার্স্ট টার্ম ইজুকাল টু 45 হলো। এই সিরিজটাই ধরলাম, ফার্স্ট টার্ম কি হলো, 45 হলো। এবার দেয়ার ডিফারেন্স, প্রত্যেকটা সিরিজের মানে সিরিজের পরের যে নাম্বারটা আছে, নেক্সট যে নাম্বার শুড বি ডিফারেন্স অফ সেম অন অল দ্য প্রপোর্শন। মানে প্রত্যেকটা ইয়েতে ডিফারেন্স একই থাকবে। যেমন 43 মাইনাস 45 কত হচ্ছে, 43 মাইনাস 45 করো, ডিফারেন্স কত আসছে, 45 ডিফারেন্স কত আসতেছে, -2 ডিফারেন্স আসছে। এবার পরেরটা দেখি, 41 মাইনাস 43 কত আসতেছে, -2 এর ডিফারেন্স। আবার পরেরটা দেখি, 39 মাইনাস 41, দেখো ওখানে 1 2 -2 এর ডিফারেন্স আসছে। তাহলে এই যে প্রত্যেকটা ডিফারেন্স ইকুয়াল আছে, এটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয়। আচ্ছা, এবার এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে প্রত্যেকটা টার্ম থাকে, কি বলে, এই সিরিজের টার্ম থাকে। টার্ম কেমন করে অনুমান করা হয়, মানে বা প্লেসমেন্ট করা হয় টার্ম? এই যে আমি আবার সিরিজটা লিখছি, 45, 43, 41, 39, 37, 35, 33, 31। মানে এটা হচ্ছে A1, A2, A3, A4, সরি, A4, A5, A6, A7, A8। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, এটা টার্ম হিসাবে দেওয়া হচ্ছে। এবার প্রথম টার্মটা, এবার এই প্রথম টার্মটাকে, ফার্স্ট টার্মকে, যেটা ফার্স্ট টার্ম বলেছে, এটাকে A ইজ ইকুয়াল টু 45। আচ্ছা, অনেক বাচ্চারা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে স্যার ফর্মুলাটা তো লিখি স্যার n-1 আছে, তাহলে স্যার n-1টা কেন আছে? আরে এটাকে এ ধরা হচ্ছে, তারপরের নাম্বারটা কি হলো, এ হলো, এটাকেই এ বলা হয়। এটা কনফিউশন হয়ে যায়, অনেক সময় ভাবে কি এবার কি বেসিস, আমি দেখাচ্ছি ওটা কনফিউশনটা কোন জায়গায় হয়, আমি দেখাচ্ছি একটু। তাহলে এ 45 হয়ে গেল। তাহলে আর ডি এটাকে ফার্স্ট টার্ম, FIRST, ফার্স্ট টার্ম, এটা ডি ইজ ইকাল টু হচ্ছে কমন ডিফারেন্স, COMMON, কমন ডিফারেন্স, DIFFEREN,
সি। কমন ডিফারেন্স, ডি ইজ ইকাল টু কমন ডিফারেন্স। কমন ডিফারেন্সটা কীভাবে বার করবা? প্রত্যেকটা আগে মানে এভরি সিরিজ হ্যাভ এ নেম অফ A1 or A2, A3, A4. The previous one minus by the previous one minus by the first one. মানে previous one মানে হচ্ছে যেমন A3, previous one কি A3 minus A2, বা এরকমও লিখতে পারি A2 minus A1, এরকমও করতে পারি, বা এরকমই করতে পারি, এটা 1 ধরো, হ্যাঁ, বা এরকমও করতে পারি A5 মাইনাস A4, এরকমও করতে পারি। মানে প্রিভিয়াস ওয়ান থেকে তার ফরওয়ার্ড প্রথম ফার্স্ট যেটা আছে সেটা মাইনাস হবে, তার আগের মানে প্রিভিয়াস ওয়ান থেকে আগেরটা মাইনাস করতে হবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার এই প্রত্যেকটা টার্ম মানে টার্মের কোন অংশেতে এই নাম্বারটা হবে সেই টার্মটা বার করার নিয়ম হচ্ছে, মনে কর A8 ইজ ইকুয়াল টু A প্লাস n-1 ইন্টু ডি। এ কত ধরছিলাম 45, দেখো হিসাব করে দেখে নিচ্ছি, A ইজ ইকুয়াল টু 45 প্লাস n মানে 8 আছে, 8 মাইনাস 1 ইন্টু ডি কত -2, আমরা -2 বার করছিলাম। তাহলে পুট ডাউন করলাম 45 প্লাস 7 ইন্টু -1 -2, 2 7 যা 14, তো 45 মাইনাস 14 হবে, তাহলে কত হলো 1 আর 31। এই দেখো মিলছে, 31 আসছে, দেখছো 31 আসছে। হ্যাঁ, এবার যখন মনে করো এটা A8 হয়েছে, A15 বার করলাম, A15টা কিভাবে হবে? A15 ইজ ইকুয়াল টু A প্লাস n-1 বাই ইন্টু ডি। তাহলে এ কত আছে? এ হচ্ছে 45, n কত 15, nটাই 15, তো 15 মাইনাস 1 ইন্টু ডি কত? ডি হচ্ছে -2, তাহলে 45 ও সরি প্লাস হবে না, প্লাস 15 14 ইন্টু -2, তাহলে 45 -28, তা মাইনাস করলে কত হচ্ছে 7 15 15 7 7 17, তাহলে অ্যান্সার 17 হলো। তার মানে এটা বলছে, এবার জিনিসটা বুঝতে পারো যে A15 মানেটা হচ্ছে A15 টার্মের সিরিজের নাম্বারটা কত হবে, মানে ওই যে সিরিজটা আছে A15 টার্মে সিরিজের নাম্বারটা কত হবে সেটা হচ্ছে 17। ওই সিরিজের নাম্বারটা কত হবে A15 অবধি গেলে এখানে নাম্বারটা আসবে 17, মানে মাইনাস করতে করতে যদি যাও তাহলে তুমি পৌঁছাবা 17-এ পৌঁছাবা। A15 টার্মে সিরিজের নাম্বারটা হবে 17। এবার অনেকজন কনফিউশনে আসে, স্যার অনেকজন কি করে এই জায়গাটা ভুল করে, এই জায়গাটা এটা A1 ধরে নেয়, এটা A1 ধরে নেয়, তারপরে এখান থেকে কাউন্টিং করে না, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওরকম করলেও হয়। ওরকম করলে তখন প্রত্যেকটা সিরিজে মানে এখান থেকে শুরু হবে, এটা A হয়ে গেল, এটা A প্লাস ডি হয়ে গেল, এটা A প্লাস 2D হয়ে গেল, মানে এখান থেকে A1 A2 A3 A4 A5 এরকম আছে, মানে প্রথমটা ধরছে না তারপর একটা ধরছে, তো এই কনফিউশনটা অনেক সময় আসে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ওরকম করলেও হয়, কিন্তু তখন এন টার্মটা তুমি ওই হিসাবে আসতে পারবে না, তখন ডাইরেক্ট তোমাকে বসাবে A15 টার্মটা তোমাকে A প্লাস 15D করে দিতে হবে, তখন সেই হিসাবে আসতে হবে, ঠিক আছে। ওয়েও হয়, কিন্তু যেটা নিয়ম আছে সেই নিয়মেই চলতে হবে, মানে অঙ্কের ফর্মুলাটিক নিয়ম যেটা আছে ওটা করে, যেমন A15টা আমি A15টা ডাইরেক্ট এভাবে বসাতে পারি, যদি n-1 না আনতে করে A15 করে এরকম করতে পারি, A15 ইজ ইকুয়াল টু A প্লাস কত হচ্ছে 15 ইন্টু ডি করে দিলাম, তাহলে এ কত হচ্ছে 45 প্লাস 15 ইন্টু
ও তখন সিরিজটা ছোট হবে, A14 হয়ে যাবে, সরি A14 হয়ে যাবে, তখন হয়ে যাবে 2, তাহলে কত হলো 15 2 যা 30, 45 মাইনাস 30, তাহলে হয়ে গেল কত হচ্ছে 30, তো 15 হয়েছে, -15। এই দেখো, তা একটু গন্ডগোলে চলে আসলো, দেখলা হিসাবটা তখন মিলবে না, তখন এই প্রবলেমটা আসবে, এই প্রবলেমটা বেশিরভাগ আসবে, তখন সিরিজটা মিলবে না, এইটাও করলে এরকম মিলবে না, 17 অরিজিনাল অ্যান্সারটা আসবে কিন্তু মিলে আসবে 17, মানে 2 ঘাট কমে গেল, বুঝতে পারলা? ওই জন্য এই নিয়মটা, এই যে এভাবে ধরলে বেশি নিয়মটা সঠিক হয়, এইভাবে করতে গেলে বেশিরভাগ ভুল হয়, এমন না হয় না। তখন এই 14 জায়গায় তুমি এই 14 তখন 15 আসছে, তো হিসাবে করো, তাহলে এই নিয়মটা করবা, এটা রং নিয়ম, এটাই হচ্ছে আসল নিয়ম, বুঝতে পারলা? নেক্সট ইয়ারতে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে ফর্মুলাটা কি, যখন এন টার্ম বার করতে হবে, এন্ড টার্ম টু ফাইন্ড করতে হবে, FIND, তখন ফর্মুলাটা হচ্ছে AN ইজ ইকুয়াল টু A প্লাস N-1 ইন্টু ডি। আচ্ছা, অনেক সময় দেখবা এই যে এটা হচ্ছে এন, হ্যাঁ এটাই এন। আচ্ছা, অনেক সময় মনে রাখবা, হ্যাঁ যদি মনে করে এ বলে দিল A15, তাহলে N ইজ ইকুয়াল টু 15, এটা N ইজ ইকুয়াল টু, মানে N এর জায়গায় তুমি এখানে 15 লিখবা, A15 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 1, এরকম হবে। আচ্ছা, অনেক সময় দেখবা অঙ্কতে এরকম ডাইরেক্ট দিয়ে দেবে, এন এর ভ্যালু দিয়ে দিবে, তখন তোমাকে এন বার করতে হবে, মানে কোন, মানে সিরিজের টার্ম নাম্বার কত, এটা ওই সিরিজের টার্ম নাম্বার, মানে এ কত, এন তো লিখছে, ওই এর কত, মানে এন টার্মটা কত, ওই হিসাবে আসে। তাহলে এটা বুঝতে পারলে একটা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, যখন মনে করো সিরিজ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এবার তোমাকে টোটাল অফ দ্য সিরিজ বার করতে হবে, সাম, যেটাকে বলে সাম অফ দ্য টার্ম, তখন ফর্মুলা হচ্ছে, সরি সাম অফ দ্য SN ইজ ইকুয়াল টু N/2, সরি N/2 2A প্লাস N-1 ইন্টু ডি, এই ফর্মুলাটা আসবে যখন সাম অফ দ্য টার্ম হবে। আচ্ছা, আরো কয়েকটা ফর্মুলা আছে, যেমন এবারে দিয়েছে কি দিয়েছে না সেটা জানি না আমি, একবার দেখে নিচ্ছি আছে কিনা। না, দিয়েছে লাস্টের দিকে, হিন্টের মধ্যে দিয়েছে কয়েকটা, যেমন হচ্ছে ধরে নাও লাস্ট টার্ম যদি বার করতে হয়, লাস্ট টার্ম, এই সিরিজের লাস্ট টার্মটা কি হবে তখন হবে AN ইজ ইকুয়াল টু L মাইনাস N-1 ইন্টু ডি, মানে L মানে হচ্ছে লাস্ট টার্ম, L ইজ ইকুয়াল টু লাস্ট টার্ম, আর ডি ইজ ইকুয়াল টু কমন ডিফারেন্স, আর AN ইজ ইকুয়াল টু nth টার্ম, এ তো জানি। তো এইটুকুই আছে। তো কয়েকটা আমি এক্সাম্পল করে রাখছি, সেটা একটু এক্সাম্পল বোঝার চেষ্টা হচ্ছে। প্রথম একটা ধরে নাও, যেমন ধরো না, একটু অ্যারিথমেটিক প্রবলেম দেওয়া আছে, এটা গেলো আগের কিছু এক্সাম্পল আমি বার করেছি। যেমন হাউ মেনি, লিখে দিচ্ছি এখানে, দেখো বলছে হাউ মেনি 2-digit নাম্বার আর ডিভিজিবল বাই 3। 2-digit নাম্বার কোথার থেকে শুরু হয়, তো আমরা 10 থেকে শুরু হয়, শেষ কোথা হয় 99 অবধি। তার মানে এর মধ্যে যে সিরিজটা, মানে 2-digit নাম্বারগুলো আছে, সেটাকে আমাকে বার করতে হবে টোটাল কত আছে, টোটাল
কত আছে সেটা বার করতে হবে। কিভাবে বার করব? প্রথমে দেখে নাও, আগে নাম্বারগুলো একটু লেখার চেষ্টা করি। প্রথম 10 তো হয় না, 3 দিয়ে ডিভিজিবল। 10, 11, 12 হয়। 12 এর পর তারপরে 13 হয় না, 14 হয় না, 15 হয়, 18 হয়, 21 হয়। এরকম করতে করতে 99 অবধি যাবে। 21-এর পরেও দিতে পারো তোমরা, যেমন মনে করো 26 হবে না, যাই হোক এরকম এরকম সেভাবে দিবা। আচ্ছা, এ ইজুকাল টু তাহলে কত? 12 হয়ে গেল। ডি ইজুকাল টু, এটা A1, এটা A2, তাহলে A2 মাইনাস A1 কত হলো? 15 মাইনাস 12 কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে ডিফারেন্স 3 বেড়ে গেল। এবার বলছে, এবার দেখো আমি এরকম করে করি, এ এন ইজুকাল টু এ প্লাস এন মাইনাস 1 ডি। আচ্ছা, এ এন ইজুকাল টু, আচ্ছা এখানে এ এন কত? 99। তাহলে 99 ইজুকাল টু এ কত আছে? এ হচ্ছে 12 প্লাস এন মাইনাস এন কত আছে? মানে 99 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত আছে? 3। আচ্ছা, এ এন টার্ম মানে এটা লাস্ট টার্ম, এই যে লাস্ট টার্ম বলে দিয়েছে না মুখে যে 2 ডিজিটের লাস্ট নাম্বার কত? 99। 99ও 3 দিয়ে ডিভিজিবল যায়, ওই জন্য 99টা লাস্ট নাম্বার। তো হ্যাঁ, আমি জানলে ওই যে লাস্ট নাম্বারে অঙ্ক দিয়েও করতে পারতাম, কিন্তু দরকার নাই, আমি এটা দিয়েই করবো। হ্যাঁ, তো এবার কি হয়ে গেল? 99 ইজুকাল টু 12 প্লাস 98 ইন্টু 3, তাহলে হয়ে গেল 99 ইজুকাল টু 12 প্লাস 3 হচ্ছে 24, 4, 2 এখানে 3, 9 হচ্ছে 27, 27, 28, 29, 24। তাহলে দেখো ফর্মুলাটা আমি বসাবো, কিভাবে বসাবো দেখো, এ এন ইজুকাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখো এ এন কত হচ্ছে? 99। এন টার্মটা মানে সিরিজটা বলেছে, এন এন এর সিরিজটা কত? লাস্ট সিরিজটা কত? এটা প্লাস এ কত আছে? এ কত বার করলাম? 12 প্লাস এন মাইনাস 1, 1ই থাকবে, মানে আমাকে এন টার্মটা বার করতে হবে ওই জন্য। তাহলে হচ্ছে মানে 99টা কত টার্মে আসতেছে? আচ্ছা, আর ডি ইন্টু 3, তাহলে হয়ে গেল 99 ইজ ইকুয়াল টু 12 প্লাস 3n মাইনাস 3, তাহলে 99 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 3n মাইনাস 3, তাহলে হয়ে গেল 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 87, তাহলে 3n ইজ ইকুয়াল টু 87 প্লাস 3, তাহলে 3n ইজ ইকুয়াল টু 90 আর n ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 3, তো 3 আমার হচ্ছে 90, 30, তো n ইজ ইকুয়াল টু 30, মানে কোন টার্মে এ এন ইজ ইকুয়াল টু এ 30 ইজ ইকুয়াল টু 99 হলো। কি হলো? এ 30 ইজ ইকুয়াল টু 99 হলো। আচ্ছা চলো, তাহলে তোমরা বুঝতে পারলা, মানে এই 99টা কোন টার্মে আসতেছে? এ 30 টার্মে আসতেছে। আচ্ছা, আর একটু এবার নতুন একটা অঙ্ক করে দেখি। আচ্ছা, এখানে দেখো এই একটা অঙ্ক আছে, if 5 times the fifth term of an AP is equal to the 8 times its 8th term so that its 13th term is 0, মানে বলেছে যে
মানে 5 টাইমস দ্য ফিফথ টার্ম, মানে ফিফথ টার্ম যত আছে মানে A5 তার 5 টাইমস, কার ইকুয়াল 8 টাইমস অফ 8 টার্ম, মানে 8 টাইমস 8 টার্মের 8 টাইমস, মানে দ্যাট মিনস 5 টাইমস of A5 is equal to 8 times of A8, সরি A8, হ্যাঁ A8, এটা বলতে যাচ্ছে, বুঝতে পারলা? মানে হচ্ছে 5 টাইমস দ্য ফিফথ টার্ম অফ অ্যান এপি ইজ ইকুয়াল, তার ইকুয়াল, এই যে ইকুয়াল টু কার ইকুয়াল 8 টাইমস অফ 8 টার্ম, 8 টাইমস অফ 8 টার্ম। তাহলে আমি A5 কে কি লিখতে পারি? A5 কে হচ্ছে A প্লাস 4D লিখতে পারি, আর n-1 হলে তো 5 ইন্টু মানে এরকমই হয়, তাহলে এটাকে 8 ইন্টু A প্লাস 7D লিখতে পারি, হয়ে গেল। এবার এটাকে ব্রেক করার চেষ্টা করি, মাল্টিপ্লাই করে দাও, 5A 20D 8A 56D, হ্যাঁ। এবার এগুলোকে এখানে নিয়ে চলে আসো, ডি এই ডিটা এখানে নিয়ে চলে, তাহলে 5A মাইনাস 8A প্লাস 20D মাইনাস 56D ইজ ইকুয়াল টু 0। তাহলে মনে রাখবা এখানে বলেছে 13 টার্মটা কত হবে? 0, সো দ্যাট ইটস 13 টার্ম ইজ 0, মানে ওর 13 টার্মসটা 0 হতে হবে। তাহলে এটা হয়ে গেল, মাইনাস করো, তো মাইনাস 3A, এটা হচ্ছে সাইন বড় আছে, মাইনাস 36D ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কমন নেওয়া যাবে, তাহলে -3 কমন নাও, তাহলে A মাইনাস 12B হচ্ছে, A প্লাস 12B, সরি মাইনাস কমন নিয়েছে, A প্লাস 12B হচ্ছে। আচ্ছা পরের পেজে যাই, তাহলে অত দূর অবধি ছাড়ছিলাম, তো ওখান থেকে শুরু করলাম আবার। এই দেখো, তাহলে এটা হয়ে গেল, এটা এখানে মাল্টিপ্লাইতে আছে যে এখানে চলে আসলো, তো A প্লাস 12D ইজ ইকুয়াল টু 0/-3, তো ওটা 0 হয়ে গেল, তো A প্লাস 12D ইজ ইকুয়াল টু 0। তাহলে A প্লাস 12D কোন টার্মে আসে? A প্লাস 12D কার? A13 ইজ ইকুয়াল টু 0, প্রুফ। ঠিক আছে, মানে এটাকে আমি A13 লিখে দিলাম, A13কে তো আমি লিখবো A13 ইজ ইকুয়াল টু কত হয়? A প্লাস 12B হয়। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখানে কয়েকটা এক্সারসাইজের অঙ্ক আছে, শুধু কি আছে দেখি একবার, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা এক্সারসাইজের অঙ্ক আছে। এক্সারসাইজ এক্সাম্পল নাম্বার 1 বলেছে, কিছুই না, বলছে এপি ফাইন্ড করতে হবে না, মানে ডিফারেন্স, কমন ডিফারেন্স ইকুয়াল আছে কিনা, এটা এপি ফর্মে আছে কিনা। ফর এপি রাইট দ্য টার্ম এ অ্যান্ড কমন ডিফারেন্স, মানে রাইট দ্য টার্ম এ, মানে এখানে বলছে একটা আছে 3/2, 1/2, -1/2, কমা দিয়ে -3/2। তাহলে ফার্স্ট টার্ম FIRST, ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু, ফার্স্ট টার্ম A ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, আর ডি কমন ডিফারেন্স, কমন CMMON কমন ডিফারেন্স, DIFF ERN C কমন ডিফারেন্স কত, ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে A2 মাইনাস A1, তো এটা হচ্ছে A1 A2 A3 A4। তাহলে A2 মাইনাস A1 মানে হাফ, মাইনাস 3/2, এলসিএম করে নাও 2, তাহলে 1 - 3 হয়ে গেল, তাহলে কত হলো 2/-2/2,
2 হলো, 2 2 কেটে গেল, 1 থাকলো, তাহলে -1 অ্যান্সার হলো, কমন ডিফারেন্স 1। শেষ, কমন ডিফারেন্স বার করছে। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 এ দেখো, এক্সাম্পল নাম্বার 2 এর কয়েকটা অঙ্ক আমি করাই দিচ্ছি। যেমন মাইনাসের অঙ্কটা আমি করেছি, 2 নম্বরটা দেখো, 1, -1, -3, -5। এটার মধ্যে বলছে মানে এটা এপি ফর্মে আছে কিনা সেটা দেখতে হবে। এপি ফর্মে কিভাবে আছে কিনা দেখো। প্রথমে এটা ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু 1, কমন ডিফারেন্স মানে এরকম কমন ডিফারেন্স D1 ইজ ইকুয়াল টু এটা A1, A2, A3, A4। তো A2 মাইনাস A1, তারপরে কমা A3 মাইনাস A2, A2, কমা A4 মাইনাস A3। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নাও, এটা হচ্ছে A2 মাইনাস A1 মানে -1 -1, তাহলে কত হচ্ছে, A2 হচ্ছে -1 আর -1, ঠিক আছে। আর A3টা হচ্ছে -3 মাইনাস A2 -1, আচ্ছা। আর হচ্ছে এরপর হচ্ছে -5 -3, দেখো কত হচ্ছে -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -8। ও সরি, আমি একটা ভুল করেছি, এখানে মাইনাস দিয়ে আবার -1 হবে, এটা মাইনাস দিয়ে আবার -3 হবে, তাহলে এটার হবে, এটা হচ্ছে -2, এটা -3 +1, আর এটা হচ্ছে -5 +3, তাহলে হচ্ছে -2, এটাও -2, এটাও -2, তাহলে কমন ডিফারেন্স ইকুয়াল, ইয়েস ইট ইজ এ এপি ফর্ম, ইয়েস ইট ইজ ইন এপি ফর্ম। বাস, তাহলে বুঝতে পারলাম। প্লিজ কাইন্ডলি যেভাবে আমি করাচ্ছি সেটাকে ফলো আপ করবা। এটা ইন্ট্রোডাকশন ভিডিও হলো, এরপরে আমরা এক্সারসাইজগুলো শুরু করব। আজকে যেটুকু বুঝাইছি সেটা প্লিজ কাইন্ডলি ফলো আপ করবা আর প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্র্যাকটিস করলে তুমি ঠিক বোঝা। আর যদি ফর্মুলা টর্মুলা দরকার পড়ে তো পজ করে আবার দেখে নিতে পারবা, পজ করে একটু দেখে নেবা। আর প্লিজ কাইন্ডলি শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদেরকেও দেখাবা যে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবা।